নেত্রী দলের পক্ষ থেকে দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান চট্টগ্রামে আগমন উপলক্ষে খুলশী থানা ও আকবর্ষা থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের তাঁতি দলের সদস্যরা নগরীর আকবর্ষা থেকে বাস যোগে টাইগার পাস গিয়ে বিশাল একটি মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু তালেব, মোহাম্মদ আমিনুল্লাহ, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ আব্দুল লতিফ, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আমিনুল ইসলাম, খায়রুল ইসলাম শিপন, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ কাদের মিয়াজি, মানিক, মোহাম্মদ খলিল, আনোয়ার হোসেন, মোহাম্মদ শাহিন, শহীদুল ইসলাম, মিরাজ, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মিন্টু, আব্দুল সালাম, কামাল, মোহাম্মদ সালাউদ্দিন সহ আরো অনেকে। ২০ বছর পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করায় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করে। তারা প্রিয় নেতাকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে পলোগ্রাউন্ড মাঠে ছুটে আসেন। বেলা ১২টার সময় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান মঞ্চে উঠে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। দীর্ঘদিন পরে প্রিয় নেতাকে দেখতে পেরে নেতাকর্মীরা আনন্দিত। সকাল ভোর থেকে বিভিন্ন পাড়ায় মহল্লায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা প্রস্তুতি নেন সমাবেশস্থলে আসার জন্য। বিভিন্ন পরিবহন যোগে নেতাকর্মীরা সকাল ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন। বেলা গড়ার সাথে সাথে কানায় কানায় পরিপূর্ণ হন পলোগ্রাউন্ড মাঠ। তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র করবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে কথা একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে, আপনারা চেনেন, আপনারা এই মানুষগুলোকে চেনেন, তারপরেও যে মানুষগুলো আগামী দিনে এই এলাকার মানুষের উন্নয়নের রাজনীতির সূচনা করবে সেই মানুষগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। যেহেতু এখানে চট্টগ্রাম জেলার সকল প্রার্থী উপস্থিত আছেন, কক্সবাজার জেলার সকল প্রার্থী আমার পাশে দাঁড়িয়েছেন। আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে, যাতে আপনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না আপনারা নির্বাচিত করার পরে এই মানুষগুলোর কাছে কি আপনার অভাব অভিযোগ আপনারা জানাতে পারবেন। এদেরকে যদি নির্বাচিত করেন আপনারা, তাহলে এরা আপনাদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ থাকবে। সকল মা বোন সহ সকল ভাইদের প্রতি আমার অনুরোধ, 12 তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন। ইনশাল্লাহ সতর্ক থাকবে। আপনার সকলে হাত এই ডান শীর্ষে তুলেন। প্রিয় ভাই বোনেরা, এই আমার হাতের ডান এবং বাম পাশে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছে এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি। ইনশাল্লাহ 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবেন, যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন, আপনার এলাকার উন্নয়নকে আপনি নিশ্চিত করতে পারেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সকাল 8টা থেকে এসে আপনারা 9 নম্বর ওয়ার্ড দল এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা। এই গরমের মাঝে এখন পর্যন্ত তারেক রহমানের আগমনে আপনারা এখানে ধৈর্য ধরে বসে আছেন। একবার স্টেজে গেছেন, আবার এসেছেন। আপনারা 9 নম্বর ওয়ার্ডের তাঁতি দলের সকল নেতৃবৃন্দদেরকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন 9 নম্বর ওয়ার্ডের তাঁতি দলের সভাপতি মোহাম্মদ আমিন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের 9 নম্বর ওয়ার্ডের তাঁতি দলের সেক্রেটারি মোহাম্মদ তাহিন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদ ভাই। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মোহাম্মদ সহসভাপতি। আমরা এই তাঁতি দলের নেতৃবৃন্দ 9 নম্বর ওয়ার্ড তাঁতি দলের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই আমাদেরকে দেখেছেন, তাই আমরা এখানে সকাল থেকে এখানে এসেছি। এবার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।